আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন এক রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি বাংলাদেশের খুবই সহজ এবং জনপ্রিয় একটি রেসিপি, আর এটি হলো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঝোল। কম বেশি সব বাঙালিরই পছন্দ লাউয়ের তরকারি, তবে লাউটা আপনারা যেভাবেই খান না কেন, তবে চিংড়ি দিয়ে লাউয়ের ঝোলের কোনো তুলনা হয় না। আমি খুবই সহজ এবং সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি সাধারণত যেভাবে আমার বাসায় রান্না করে থাকি। তো চলুন বন্ধুরা, দেখিনি আমি কিভাবে লাউ চিংড়ি রান্না করি। লাউ চিংড়ি রান্না করার জন্য আমি এরকম লাউ কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। আমি টুকরোগুলোকে একটু বড়ই রেখেছি, যেহেতু এটা একদম কচি লাউ ছিল। এছাড়া আমি নিয়েছি কিছু বড় চিংড়ি এবং ছোট চিংড়ি। আপনারা চাইলে ছোটো ছোটো চিংড়ি দিয়েও করতে পারেন, তবে আমি দুইটা মিক্স করে নিয়েছি। এবার চলে যাব সরাসরি রান্নাতে। রান্নার জন্য প্রথমে আমি একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, যেহেতু এটা ঝোলঝোল একটি রান্না হবে, তাই আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি প্রথমে চিংড়িগুলোকে একটু ভেজে নিব, কারণ আমার কাছে চিংড়ি দিয়ে যে কোনো রান্নাতে চিংড়িটা একটু হালকা ভেজে নিলে আমার কাছে মনে হয় বেশি ফ্লেভারটা আসে। তাই আমি চিংড়িটা একটু ভেজে নিলাম এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ এবং চিংড়িটাকে আমি আরেকটু ভেজে নিব, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। আমি এখানে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এবং 1/2 চা চামচ মতো জিরা গুঁড়ো। খুবই সামান্য জিরা গুঁড়ো দেবো, নাহলে কিন্তু তরকারির কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ঝাল মরিচ গুঁড়ো 1 চা চামচ এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো তরকারিটা, তাই। এবার অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নেব। আপনারা সবাই জানেন মশলার কষানোর উপরে ডিপেন্ড করবে তরকারির স্বাদ, তাই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তরকারি খেতে তত টেস্টি হবে। আমি একটু ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট কষালে দেখবেন তরকারির মশলাটা খুবই সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কষানো হয়েছে। এবার দিয়ে দিব আমাদের লাউ। এবার লাউ এবং মশলাটাকে ভালো মতো উল্টে পাল্টে আমি আর একটু কষিয়ে নেব। দু 3 মিনিট ঢাকনা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমাদের লাউটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, যাতে নিচে পোড়া না লাগে আমি ভালো মতো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা কিন্তু ডিপেন্ড করবে কে কতটুকু ঝোল রাখবেন, সেই হিসাবে আমি একটু বেশি ঝোল রাখবো, তাই আমি একটু বেশি করেই পানি দিলাম। দিয়ে দিব কাঁচামরিচ এবং ঢাকনা দিয়ে রান্না করব 4-5 মিনিট। লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেহেতু এটা কচি লাউ। 4-5 মিনিট রান্না করার পর যখন বলক আসবে আমি একটু নেড়ে চেড়ে দিব। আবারও রান্না করব কিছুক্ষণ, যতক্ষণ না লাউটা সিদ্ধ হয়ে আসে। দেখতেই পাচ্ছেন আমাদের লাউটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব টমেটো। আমি টমেটোটা শেষে দিচ্ছি, যাতে আমাদের টমেটোটা একদম সিদ্ধ হয়ে গলে না যায়। তাই লাউ সিদ্ধ হওয়ার পরে আমি টমেটোটা অ্যাড করব এবং দিয়ে দিব ধনেপাতা। বাংলাদেশি রান্নাতে ধনেপাতা দিলেই আমার কাছে মনে হয় একদম পরিপূর্ণ আমাদের স্বাদটা পাওয়া যায়। তাই আমি ধনেপাতা চেষ্টা করি ফ্রেশটা দেওয়ার জন্য, না থাকলে আমি ডিপ ফ্রোজেন করাও দেই, তবে আজকে হাতের কাছে ফ্রেশ ছিল তাই আমি ফ্রেশটাই দিলাম। এবার ঢাকনা দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট রান্না করব, টমেটো এবং ধনেপাতার ফ্লেভারটা তরকারির সাথে মিশে যাওয়ার জন্য। ব্যাস, আমাদের রান্নাটা কিন্তু ডান। এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। আমাদের বাসার সবার খুবই পছন্দের এই খাবার। এই সাদা ভাত দিয়ে তো অসাধারণ লাগে এই লাউ চিংড়ির তরকারিটা। ঝোল ঝোল তরকারি আমার পছন্দ, তাই আমি বিশেষ করে এভাবেই লাউটা রান্না করি। তো আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এভাবে লাউ চিংড়ি আপনারাও খেয়ে দেখবেন, খেতে কিন্তু মন্দ না। এতক্ষণ যারা যারা শিরিন হবিসের চ্যানেলের সাথে দিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।